প্রিয় শিক্ষার্থীরা, রফিকুল এডুকেশন বিডি নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বাংলা রচনা, বাংলাদেশের পর্যটন শিল্প নিয়ে। তো তোমরা আমাকেই অনেকেই অনুরোধ করেছিলে আমাদেরকে এই রচনাটা, বাংলাদেশের পর্যটন শিল্প রচনাটা স্যার 30টা পয়েন্ট দিয়ে আমাদেরকে যদি লিখে দিতে পারেন তাহলে ভালো হয়। তো সেই অনুরোধ থেকে আসলে রচনাটা তৈরি করা। এটা আমার লিস্টে ছিল না, তো আমাকে কয়েকজন অনুরোধ করেছিল এই রচনাটা তৈরি করার জন্য। তো আমি পুরো রচনাটি 30টি পয়েন্ট দিয়ে অনেক সময় নিয়ে তৈরি করেছি এবং প্রত্যেকটা পয়েন্টের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। আমি যতটুকু দিয়েছি তোমরা আরও অ্যাড করতে পারো। যেমন এখানে আমি ভূমিকাটা খুব ছোট করে লিখেছি, তোমরা ভূমিকার মধ্যে আরও লিখতে পারো তোমাদের মতো করে। তো তোমাদের প্রতি ছোট্ট একটা অনুরোধ রইল, তোমরা যদি আমার চ্যানেল রফিকুল এডুকেশন বিডিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবে। তো আমি আর কথা বাড়াচ্ছি না, রচনার আলোচনার পর্বে চলে যাব। আমি কয়েকটি পয়েন্টস তোমাদেরকে বুঝিয়ে দিব, বাকিগুলো আমি শুধু পয়েন্টগুলো আলোচনা করব, ব্যাখ্যায় যেতে পারবো না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো তোমরা যে জিনিসটা সবার আগে করবে, তোমরা রচনাটা যদি লেখো তাহলে লিখবে, আর পয়েন্টগুলো আলাদা লিখবে, কারণ পয়েন্টগুলো যদি মনে রাখতে পারো তাহলে পরীক্ষার খাতায় তোমরা অনেক লিখতে পারবে। আর ব্যাখ্যাগুলো তোমাদের মনে থাকবে যদি পয়েন্টগুলো তোমরা ঠিকভাবে মনে রাখতে পারো। তো প্রথমেই তোমরা ভূমিকা দিয়ে যেটা লিখবে, ভূমিকাটা এত বড় করার দরকার নেই, আর যদি তোমরা করতে চাও করতে পারো, আমি খুব বেশি লিখি নাই ভূমিকা অংশে। বাংলাদেশে পর্যটন শিল্প ধীরে ধীরে বড় হচ্ছে, বহু মানুষ ভ্রমণ করতে ভালোবাসে আর দেশের নিজস্ব সৌন্দর্য, হারানো ইতিহাস ও সংস্কৃতি দেখতে আসে। তোমরা আরও এখানে লিখবে, আসলে আমি ভূমিকাটাকে খুব বড় করে নিই, আমি পরের বিষয়গুলোকে একটু গুরুত্ব দিয়েছি। তারপর নাম্বার 2তে তোমরা যেটা লিখবে, পর্যটন কি সেটা নিয়ে একটু ব্যাখ্যা দিলে ভালো হয়। পর্যটন বলতে বোঝায় মানুষ বিনোদন, বিনিময়, শিক্ষা বা ধর্মীয় কারণে যেসব স্থানে ভ্রমণ করে। এটি শুধু ঘোরাফেরা নয়, এটি নতুন জায়গা দেখা, স্থানীয় মানুষের সঙ্গে মিশা এবং বিভিন্ন সংস্কৃতি বুঝে নেওয়া। পর্যটনে দিন কয়েকের থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত ভ্রমণ থাকতে পারে। পর্যটন আঞ্চলিক ও আন্তর্জাতিক, দেশের ভিতরে এবং দেশের বাইরে দুইভাবে হয়। সাধারণভাবে এটি মানুষের জীবনকে রঙিন করে তোলার কাজ করে। তারপর 3 নাম্বার পয়েন্টসে তোমরা যেটা লিখবে, মানুষের জীবনে পর্যটনের অবদান। পর্যটন মানুষকে মানসিক ও শারীরিকভাবে তরতাজা করে। শহরের কাজের চাপ থেকে মুক্তি পেয়ে মানুষ বিশ্রাম পায় এবং মন ভালো থাকে। নতুন জায়গা দেখলে জ্ঞানের পরিধি বাড়ে, ইতিহাস ও সংস্কৃতির বিষয়ে ধারণা হয়। বন্ধু ও পরিবারের সঙ্গে সময় কাটালে সম্পর্ক মজবুত হয়। পর্যটন শেখায় মানুষের ভিন্ন জীবনধারা ও ভাবনাকে গ্রহণ করা। তো এই ছিল এভাবে মানুষের জীবনে পর্যটনের অবদান। তারপর 4 নম্বরে মানসিক শান্তিতে পর্যটনের ভূমিকা তোমরা পড়বে। আসলে আমার এত বড় রচনা আমাকে একটা একটা করে বুঝিয়ে দেওয়া সম্ভব হবে না। আমি অনেক সহজভাবে লিখেছি যাতে তোমরা বুঝতে পারো, কঠিন কোনো শব্দ ব্যবহার করি নেই। মানসিক শান্তিতে পর্যটনের ভূমিকা কি সেটা তোমরা এটা একটু পড়ে নিবে, তাহলে তোমরা অনেক সহজে বুঝতে পারবে। 5 নম্বরে জ্ঞান বাড়াতে পর্যটনের অবদান, অনেক সুন্দর একটি পয়েন্ট। জ্ঞান, আমরা আসলে পর্যটনে যাই আর সেখান থেকে আমরা নতুন নতুন অভিজ্ঞতা নিয়ে আসি, তো সে সম্পর্কে এখানে অনেক সুন্দরভাবে লেখা আছে, তোমরা দেখবে। 6 নম্বরে পর্যটনের গুরুত্ব, আমরা কেন পর্যটন করব, পর্যটনের প্রয়োজনীয়তা কি সে বিষয়ে এখানে লেখা আছে, তোমরা এটা একটু পড়বে। তারপর 7 নম্বরে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যগুলো কি কি আছে, কোথায় কোথায় তোমরা যেতে পারো সে বিষয়ে এখানে লেখা আছে। তারপরে 8 নম্বরে বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থান, বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থানগুলো সাধারণত পর্যটনের স্পট হিসাবে বিবেচিত হয়। তো সেই ঐতিহ্যবাহী স্থানগুলো কি কি সে বিষয়ে এখান থেকে তোমরা ধারণা নিতে পারো। কোন কোন স্থান হতে পারে বাংলাদেশের ঐতিহ্যবাহী পর্যটনের স্থান, সেই বিষয়গুলো সম্পর্কে এখানে
তোমরা পড়লে বুঝতে পারবে। ধর্মীয় পর্যটন কেন্দ্র, আমরা পর্যটনের জন্য অনেক ধর্মীয় স্থান, অনেক মাজার, বিভিন্ন স্থান আমরা কি করি, ভ্রমণ করি। তো সে বিষয়ে এখানে অনেক সুন্দরভাবে লেখা আছে, তোমরা দেখতে পারবে। তারপরে 10 নম্বরে গ্রামীণ পর্যটনের সুযোগ, সে সম্পর্কে এখানে লেখা আছে গ্রামীণ পর্যটনের কি কি সুযোগ আছে সে বিষয়ে। 11 নম্বরে পার্বত্য অঞ্চলে পর্যটনের সম্ভাবনা। আমাদের দেশে যে পর্যটন সেটা অনেকটা পার্বত্য অঞ্চলেই সবচেয়ে বেশি হয়ে থাকে, তো সে বিষয়ে এখানে অনেক সুন্দরভাবে লেখা আছে। তারপরে সাগর পাড়ে পর্যটনের আকর্ষণ, কক্সবাজার, ইনানি, পটুয়াখালী, গোপালগঞ্জের সাগর পাড় পর্যটকদের পছন্দের জায়গা। তো এই বিষয়গুলা তোমরা একটু দেখতে পারো। তো ঐতিহাসিক স্থানে পর্যটনের ভূমিকা, আহ, ঐতিহাসিক স্থানে পর্যটনের ভূমিকা কি কি, ঐতিহাসিক স্থানে পর্যটনের ভূমিকা কতটুকু সে বিষয়ে তোমরা এখানে দেখতে পারবে। 14 নম্বরে বাংলাদেশের পর্যটনের বর্তমান অবস্থাটা কি সে বিষয়ে এখানে ছোট্ট করে লেখা আছে, তোমরা পড়বে। 15 নম্বরে বিদেশি পর্যটকদের আকর্ষণের কারণ, মানে বিদেশি পর্যটকরা কেন আমাদের দেশে আসবে, কোন কারণে আসবে, কোন কারণে তারা আমাদের দেশ ভ্রমণ করতে আসে, সেই বিষয়গুলো এখানে লেখা আছে। 16 নম্বরে অর্থনীতিতে পর্যটনের অবদান, মানে আমাদের দেশের অর্থনীতিতে, যে কোনো দেশের অর্থনীতিতে পর্যটনের অনেক অবদান। তো আমাদের দেশের অর্থনীতিতে পর্যটনের অবদান কতটুকু সে বিষয়ে এখানে লেখা আছে। তোমরা ইচ্ছা করলে আরও অ্যাড করতে পারো, পর্যটন খাত থেকে কি পরিমাণ আয় আসে সে বিষয়গুলো তোমরা আমাদের জাতীয় অর্থনীতিতে পর্যটনের কতটুকু অবস্থান আছে সে বিষয়ে তোমরা আরেকটু এর সঙ্গে অ্যাড করে নিবে। তারপরে 17 নম্বরে কর্মসংস্থানে পর্যটনের ভূমিকা। পর্যটকদের বিভিন্ন সুযোগ সুবিধা মেটানোর জন্য অনেক কর্মচারী প্রয়োজন, অনেক কর্মসংস্থান তৈরি হয়েছে, অনেক হোটেল, মোটেল, অনেক খাবারের দোকান, অনেক বিভিন্ন জিনিস, ছোট ছোট দোকান। তো এইগুলো সব কর্মসংস্থানের ভূমিকা রাখে। তো কর্মসংস্থানে পর্যটনের ভূমিকা কি। তারপর 18 নম্বরে পর্যটনের আয় কেমন, আমাদের দেশে পর্যটনের আয় কোথা কিভাবে আসে, কতটুকু আসে, সেই বিষয়গুলো তোমরা এটার সঙ্গে অ্যাড করতে পারো। 19 নম্বরে বিশ্ববাজারে বাংলাদেশের পর্যটনের চাহিদা, সে সম্পর্কে এখানে লেখা আছে। 20 নম্বরে সভ্যতার পরিবর্তনে পর্যটনের অবদান। তারপরে 21 নম্বরে সংস্কৃতি বিনিময়ে পর্যটনের ভূমিকা। তোমরা না যদি বুঝো তাহলে ব্যাখ্যাটুকু একটু পড়ে নেবে। তারপরে 22 নম্বরে পরিবেশ পরিচর্যায় পর্যটনের প্রভাব। পরিবেশকে রক্ষার জন্য আমাদের অনেক সুন্দর সুন্দর অনেক দৃষ্টিনন্দন বাগান তৈরি করা হয়, সেগুলো পরিবেশ পরিচর্যারই একটা অংশ। তারপরে 23 নম্বরে পর্যটনের সুবিধা, পর্যটনের কি কি সুবিধা আছে, আবার পর্যটনের কি কি অসুবিধা আছে, সে বিষয়গুলো দুইটা পয়েন্টস আমি আলাদা করে রেখেছি। তোমরা ইচ্ছা করলে দুইটাকে একসাথেও লিখতে পারো, পর্যটনের সুবিধা এবং অসুবিধা, তখন এক প্যারার মধ্যে ব্যাখ্যা করতে হবে। 25 নম্বরে পর্যটন মানুষের জীবনে আশীর্বাদ না অভিশাপ, সে বিষয়ে তুমি কিছু ধারণা দিবে এখানে। তারপর 26 নম্বরে পর্যটনের উন্নয়নে সরকারের ভূমিকা কি, সে বিষয়ে এখানে লেখা আছে। 27 নম্বরে নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন, পর্যটকদের নিরাপত্তার জন্য অনেক জরুরি, নিরাপত্তা নিশ্চিত করা অনেক জরুরি, তো সেই বিষয়ে এখানে লেখা আছে। তারপর 28 নম্বরে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পর্যটনকে উন্নয়ন করতে হলে অবশ্যই যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে হবে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ছাড়া পর্যটনের উন্নতি করা কখনোই সম্ভব হবে না। তারপরে মানুষ সহজে যদি পর্যটক আকর্ষণীয় স্থানগুলোতে যেতে না পারে গাড়ি ঘোড়া দিয়ে, তাহলে এটা কখনোই ভালো পর্যটন কেন্দ্র হবে না। সেজন্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন পর্যটনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। 19 নম্বরে আধুনিক সেবা বৃদ্ধির প্রয়োজন, মানে পর্যটকদের আনা নেওয়ার জন্য, থাকার জন্য যে প্রয়োজনীয় সেবা আছে সেগুলো বৃদ্ধি করা অনেক গুরুত্বপূর্ণ একটি পর্যটন আকর্ষণীয় স্থানের। তারপরে উপসংহারে তোমরা যেটা লিখতে পারো, শেষে বলা যায় পর্যটন দেশের জন্য অনেক গুণাবলী নিয়ে আসে, অর্থ, পরিচিতি ও শিক্ষা, তবে এটি সফল হবে কেবল পরিকল্পনা, নিরাপত্তা ও পরিবেশ রক্ষার মাধ্যমে। সরকার, স্থানীয় রায় ও পর্যটক
সবাই মিলে যদি সচেতন হয় তাহলে পর্যটন সত্যি আশীর্বাদ হয়ে উঠতে পারে। উপসংহারে পর্যটনকে টেকসই ও মানসিকভাবে উন্নত করার আহ্বান করুন। মানে তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের পুরো রচনাটি, বাংলাদেশের পর্যটন শিল্প। তো তোমরা আশা করি এই রচনাটি লিখলে তোমরা অবশ্যই ভালো মার্কস তোমরা পাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দিবে। আর কথা বাড়াচ্ছি না, তোমরা কি ধরনের ভিডিও পেতে চাও, কোথায় কোথায় তোমরা সমস্যায় পড়ো সে বিষয়গুলো আমাকে যদি জানাও, আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব তোমাদেরকে সহযোগিতা করার জন্য। তো আজকের মতো এতটুকুই, আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।